কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। ঠাকুর বলেছিলেন, যার ধন ধান্য আছে সে মাপো, যার নাই সে জপো। ঘর হলে আসন আচমন প্রয়োজন, রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। টাকা কড়ি পুত্র পরিবার এইসব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নাই। জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিই, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচামান কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানকে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পবাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়। সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল। পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায়। জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলে তো সবই হলো। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। দেখো, একটু ধ্যান জপ করো, তাহলে শরীরের ব্যাধি যাবে। জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। সেদিন দেখলে তো, একজন জপ ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? স্ক্রুপের প্যাচের একটু এধার আর ওধার। এক প্যাচ আলগা হলেই হয় পাগল হলো, না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি। আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে, শান্তি ও আনন্দ পায়। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে।